হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি মুরগির মাংস রান্নার রেসিপি। প্রথমে একটা চুলার উপর হাঁড়ি বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আমি হলুদ আর জিরা পাশাপাশি রাখছিলাম কিন্তু মিক্স হয়ে গেছে। 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিব আমি 1 চামচের মতো ধনিয়া গুঁড়া। এরপরে আমি গরম মশলা অ্যাড করব। এখন আমি মিক্স করে দিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এখানে সব ধরনের গরম মশলাই আসে, যেমন দারচিনি, লং, এলাচি, গোলমরিচ, তেজপাতা, জয়ত্রী, জয়ফল, স্টার আনিস থেকে শুরু করে আমি সবগুলো মশলা গ্রাইন্ডারে গুঁড়ো করে ওখান থেকে আমি 1 চামচ নিয়ে আর বাকি মশলা আমি পরবর্তী রান্নায় অ্যাড করার জন্য রেখে দিয়েছি, যেহেতু আমি বেশি করে গ্রাইন্ডার করেছি। গুঁড়ো গরম মশলা দেওয়ার কারণে আমি আস্ত আর গরম মশলা এখানে তেলের মধ্যে অ্যাড করে এখন দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংসের সাথে স্কিনও দিয়ে দিচ্ছি মুরগির, যেহেতু আমার বাচ্চা মুরগির স্কিন খেতে খুব বেশি পছন্দই করে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে জাল দিতে থাকবো। এবার ঢাকনা তুলে আরো কিছুক্ষণ কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষানোর পর যদি দেখেন মাংস আর মশলা থেকে তেল সেপারেট হয়ে আসতেছে, ওই অবস্থায় পানি দিয়ে দিতে হবে। আমি এখন পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে জাল দিতে থাকবো। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব আমি ফালি করে রাখা টমেটো। আরো দিয়ে দিব আমি কিছুটা ফালি করে রাখা কাঁচামরিচ। এবার মরিচ আর টমেটো একসঙ্গে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে জাল দিতে থাকবো পুরোপুরি রান্না হয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে আমি মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিব যেন হাঁড়ির তলায় লেগে না যায়। এখন লবণ চেক করে আমি লবণ দিয়ে দিচ্ছি। 20 মিনিট পর্যন্ত রান্না করার পর তৈরি হয়ে গেল আমার মুরগির মাংস রান্নার রেসিপি। দেখুন অনেক সুন্দর হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।